আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সংক্ষিপ্ত বিরতির পরে আবারও আলোচনায় ফিরে এলাম। আলোচনা করছিলাম মহান কুদরতের আরেকটি নিদর্শন, দাঁত সম্পর্কে। আমাদের সবাইয়ের মুখে দাঁত আছে, আবার অনেকে দাঁত হারিয়ে ফেলেছেন। কিন্তু সেই দাঁত যেটা আমরা ব্যবহার করে ফেলেছি অথবা ব্যবহার করছি, সেই দাঁত নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। এই জন্যই যে সেই দাঁত যিনি আমাদেরকে দিয়েছেন, সেই দাঁতকে যিনি সৃষ্টি করেছেন, তার মহান কুদরতকে বোঝার জন্য এবং সেই বুঝের মাধ্যমেই আমরা তার প্রতি আনুগত্য করব এবং চিৎকার করে বলবো, হে আল্লাহ, তুমি কতই না ব্যবস্থাপনা আমাদের জীবনকে সহজ করার জন্য দিয়েছ। যদি দাঁত না থাকতো তাহলে আমাদের কি অবস্থা হতো সেটা তারাই বুঝবেন যাদের দাঁত পড়ে গেছে। কোনো কিছুকে চাবাতে পারে না, কথাগুলো সুস্পষ্ট বোঝা যায় না, চেহারার যে সৌন্দর্য ছিল সেটা তাদের নেই। কিন্তু যাদের দাঁত আছে তাদেরকে সেটার মূল্য দিতে হবে। প্রতিটি দাঁতের জন্য যদি আমরা একবার সুবহানাল্লাহ প্রতিদিন বলি, তাহলে অন্ততপক্ষে 32 বার সুবহানাল্লাহ আমাদেরকে বলতে হবে। আর প্রতিটি দাঁতের জন্যই পুরো বছরে যে আমরা এই দাঁতটা ব্যবহার করছি, 365 দিনে 365 বার আমাদেরকে সুবহানাল্লাহ বলতে হবে। এটা হচ্ছে মিনিমাম। হ্যাঁ, এই দাঁত আল্লাহর নিয়ামত হিসেবে আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা বলছিলাম এই দাঁতের বিভিন্ন পর্যায়ের দাঁত আল্লাহ তৈরি করেছেন। সব দাঁত একরকম নয়। তেমনিভাবে দাঁতের লম্বা দিক থেকে লম্বচ্ছেদে যদি আমরা দাঁতকে দেখি, দাঁতের দুটি অংশ থাকে। একটা হচ্ছে বাইরের অংশ, যেটাকে ডেন্টিস্ট পরিভাষায় বলা হয়, ডেন্টাল টার্মসে যেটাকে বলা হয় ক্রাউন, অর্থাৎ মুকুটের মতো, দাঁতের মুকুট, উপরের অংশ। আরেকটি হলো যেটা মাড়ির নিচে থাকে, যেটাকে রুট বলা হয়, অর্থাৎ রুট, গোড়া। তাহলে দাঁতের দুটো অংশ আছে। লম্বচ্ছেদে যদি আমরা দাঁতকে দেখি, তাহলে দুটো অংশে আল্লাহ সৃষ্টি করেছেন, ক্রাউন বাইরের অংশ এবং রুট অর্থাৎ গভীর শিকড়। দুইভাবে আল্লাহ করেছেন। ক্রাউন বা মুকুট যেটা আছে, এটা দাঁতের সেই অংশ যা মাড়ির উপরে থাকে এবং আমরা দেখতে পাই। দাঁত আমরা কিছু অংশ দেখতে পাই, আর কিছু অংশ দাঁতের কিন্তু আমরা দেখতে পাই না। দাঁতের আরও একটি অংশ আছে যেটা ভিতরে লুকানো আছে, সেটা হচ্ছে রুট। এটি দাঁতের সেই অংশ যা মাড়ি এবং হাড় দিয়ে আবৃত থাকে, মাড়ি দিয়ে কভার থাকে, যেটা হয়তো আমরা আঙ্গুল দিলে বুঝতে পারি মাড়ির ভিতরে দাঁতের একটা অংশ সেখানে আছে, সেটা আবৃত অবস্থা আছে। দাঁতের মুকুট উপরের অংশ এবং শিকড়ের সংযোগস্থল নেক বলা হয়, এটিও সাধারণত মাড়ি দিয়ে আবৃত থাকে। তাহলে বাইরের উপরের অংশ ক্রাউন এবং নিচের যে রুট আছে, শিকড় আছে, দুটার মাঝখানে একটা সংযোগ স্থল আছে যেটাকে নেক বলা হয়। একইভাবে দাঁতের উপস্থিত দাঁতের বিভিন্ন অংশের বিভিন্ন নাম থাকে। যেমন এনামেল, এটি দাঁতের বাইরের শক্ত আবরণ। দাঁতের একটা বাইরের শক্ত আবরণ আছে যা ক্যালসিয়াম এবং ফসফেট দ্বারা গঠিত হয়। এবং ডেন্টিন আরেকটি অংশ আছে যেটি দাঁতের ভিতরের স্তর, যা দাঁতের অধিকাংশ স্থান জুড়ে বিদ্যমান। এরপরে আমরা দেখি দাঁতের ভিতরে একটা ডেন্টাল পাল্প থাকে। ডেন্টাল পাল্প বা দন্তমজ্জা দাঁতের একটা মগজের মতো থাকে। এটি দাঁতের ভিতর অংশ। এখানে স্নায়ু ও রক্তবাহী নালিকা বিদ্যমান আছে। আমাদের দাঁতের ভিতরেও কিন্তু রক্তবাহী নালিকার একটা সংযোগ আছে। এই জন্য দাঁতে যখন আঘাত হয় তখন শরীরে সেটার আঘাত পৌঁছে যায় রক্তনালীর মাধ্যমে। দাঁতের একটা অংশকে সিমেন্ট বলা হয়। এটি দাঁতের মূলের চারদিকে অবস্থিত পাতলা একটা স্তর। এটি এক ধরনের অস্থি সদৃশ আবরণ যা দাঁতকে চোয়ালের সাথে সংযুক্ত করে। এখানে আমরা আরেকটা বিষয় খেয়াল করব যে দাঁতের যে সিমেন্ট এবং চোয়ালের মাঝখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম একটা ফাঁকা জায়গা রেখেছেন। চোয়াল এবং দাঁতের মাঝখানে, দাঁতের যে সিমেন্ট যেটাকে বলা হলো, এর মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে। সেখানে অগণিত অতি সূক্ষ্ম তন্তু সদৃশ লিগামেন্ট থাকে যা বিভিন্ন টিস্যু হিসেবে ব্যবহার হয়। এবং এইটার কি কাজ? দাঁতকে হাড়ের সাথে সংযুক্ত রাখা এটার প্রধান কাজ। তাহলে দেখতে পাই যে আমরা এই দাঁতের যে ইঞ্জিনিয়ারিং মেকানিজম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কতভাবেই দাঁতকে আল্লাহ তাআলা শক্ত রেখেছেন এবং কিভাবে আল্লাহ তাআলা শরীরের সাথে দাঁতকে যুক্ত রেখেছেন। কিন্তু বাইরে থেকে চমৎকার সেই দাঁতগুলো
ঝকঝক করে, এবং সেই দাঁত দিয়ে যখন আমরা হাসি সেই হাসিটা চমৎকার হয়ে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন এই 16টি জোড়া দাঁত আমাদের ভিতরে দিয়েছেন, 32টি দাঁত, এবং বিভিন্ন ভাগে সেটাকে ভাগ করছেন। আমরা যদি দেখি যে আমাদের মুখের ভিতরে চোয়াল আল্লাহ দিয়েছেন, এবং এই চোয়ালটাকে, দাঁতগুলোকে 2টা ভাগে ভাগ করে দিয়েছেন। সব দাঁত যদি উপরে থাকতো তাহলেও কিন্তু আমাদের খাবারের ক্ষেত্রে অথবা কাজের ক্ষেত্রে এটা অনেক অসুবিধা সৃষ্টি করতো, কথা বলার ক্ষেত্রে। আর যদি সব নিচে থাকতো তাও সেই পারপাসটা সার্ভ হতো না, উদ্দেশ্য যে উদ্দেশ্যে দাঁতকে সৃষ্টি করা হয়েছে এটা করা হতো না। আপনি চিন্তা করুন, দাঁতের চোয়ালের 2টি অংশ, উপরের অংশ এবং নিচের অংশ আছে। আবার এই 2টি অংশকে যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তাহলে দেখতে পাবো যে উপরের যে চোয়ালের যে দাঁতগুলো আছে সেগুলো কিন্তু নড়াচড়া করে না, কিন্তু নিচেরটাই উপরের সাথে লেগে সেখানে আঘাত করে এবং খাবারগুলোকে চাবানো হয় অথবা সেগুলোকে চূর্ণ বিচ্ছিন্ন করা হয়, ছিদ্র করা হয়, কাটা হয়। এগুলোর ক্ষেত্রে কিন্তু নিচের যে চোয়ালের দাঁতগুলো আছে সেগুলোর ভূমিকা বেশি। এখানে বিজ্ঞানীরা বলছেন যে বিভিন্নভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে যুক্ত রাখার জন্য নার্ভস আল্লাহ তাআলা যুক্ত রেখেছেন। এই যে দাঁত বা যে চোয়াল আমরা উপরে নিতে পারি, নিচে নিতে পারি, ডানে নিতে পারি, বামে নিতে পারি, সামনে আনতে পারি, পিছনে নিতে পারি। এই যে প্রতিটি মুভমেন্টের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা মাসল দিয়েছেন যেগুলো এই কাজটি করে। যেমন ডানে নেওয়ার জন্য 3টা মাসল দেওয়া হয়েছে, বামে নেওয়ার জন্য 3টা মাসল দেওয়া হয়েছে, উপরে নেওয়ার জন্য 3টা মাসল দেওয়া হয়েছে, নিচে নেওয়ার জন্য 3টা মাসল দেওয়া হয়েছে, সামনে এবং পিছনে নেওয়ার জন্য 4টা মাসল দেওয়া হয়েছে। এই মাসলগুলো দিয়ে এটাকে উপরে, নিচে, সামনে, পিছনে নাড়ানোর কাজটা করা হচ্ছে। আর এই নাড়ানোর মাধ্যমেই আমরা আমাদের খাবার ইত্যাদিকে, কথা বলা ইত্যাদিকে আমরা সুন্দরভাবে করতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরত, যদি উপরেরটা এবং নিচেরটা দুইটাই যদি নড়তো তাহলে খাবারের ক্ষেত্রে একটা হাস্যকর দৃশ্য তৈরি হতো। কিন্তু আল্লাহ তাআলা যাতে ওই খাবারের ক্ষেত্রে হাস্যকর দৃশ্য তৈরি না হয়, একটা সৌন্দর্যবোধ থাকে, এই জন্য আল্লাহ তাআলা এই পদ্ধতিটা করেছেন। নিচেরটাকে নাড়াচ্ছেন, উপরেরটাকে নাড়াচ্ছেন না। তবে নিচেরটা ডানে বামে, উপরে নিচে, সামনে পিছনে বিভিন্ন দিকেই সেটা মুভমেন্ট করতে পারে। আমরা কি চমৎকার ব্যবস্থাপনা এবং সংরক্ষণের ভিতরে আছি। মহান রব্বুল আলামিনের রক্ষা হেফাজতের ভিতরেই আমাদের সব দিন রাতগুলো অতিবাহিত হচ্ছে। আমরা যখন খাবার গ্রহণ করি দেখুন, জিহ্বা চমৎকারভাবে আমাদেরকে সহযোগিতা করে এবং গলা দিয়ে সেটা সুন্দর করে নেমে যায়। তবে খাবার যাতে নাকে মুখে না উঠে, অর্থাৎ নাকে না উঠে, সেখানে 2টি জায়গাকে বন্ধ করে রাখা হয়। অর্থাৎ নাকের ভিতরে যে 2টি ছিদ্র আছে, যেটা ভিতর দিয়ে নাকের সাথে সংযুক্ত হয়, এটাকে বন্ধ করে রাখা হয় অটোমেটিক। আপনি চিন্তা করে দেখুন, যদি খাবার খাওয়ার সময় নাকের ওই 2টা ছিদ্র খোলা থাকতো তাহলে প্রায় সময় দেখা যেত নাকের ভিতরে খাবার চলে গেছে। হঠাৎ কখনো কারো হাসি আসলে অথবা কথা বলার কারণে যদি ওই নাকের ছিদ্রগুলো খুলে যায় এবং কোনো খাবার নাকে উঠে যায় তখন প্রচণ্ড কষ্ট হয়। কিন্তু সেটা খুব সাময়িক এবং এটা সব সময় হয় না, হঠাৎ হয়। কিন্তু প্রায় সময় এই নাকের ওই ছিদ্রকে বন্ধ করে রাখা হয়। মহান রব্বুল আলামিনের কত সুন্দর রক্ষা এবং ব্যবস্থাপনা আমাদের খাবারের ক্ষেত্রে আল্লাহ করছেন। এমনকি আমরা যখন শুয়ে থাকি আমরা দেখব যে মানুষ যখন শুয়ে থাকে মানুষের ভিতরে তরল পদার্থ কিংবা থুতু কিংবা লালা এগুলো জমে যায়। কিন্তু এগুলো জমে গেলেও একটা গায়েবী ব্যবস্থাপনায় এমন ব্যবস্থা আছে, আমি শুয়ে আছি, যদি নাকের ভিতরের ওই ছিদ্র দিয়ে ওই লালাগুলো ঢুকে যেত তাহলে মানুষের জীবনাপন্ন হতো বা জীবন মরণের সমস্যা হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক সেটাকে ঘুমের সময় বন্ধ রাখেন। কিন্তু মুখের লালা যে জমে ইত্যাদি, সেগুলো যাতে এমন কোনো জায়গায়, স্পর্শকাতর জায়গায় পৌঁছে না যায় যেখানে যাওয়ার কারণে সেটা মানুষের জন্য ক্ষতি হতে পারে অথবা তার আরামকে নষ্ট করতে পারে, ওই ব্যাপারে আল্লাহ তাআলা যত্নের সাথে আমাদেরকে হেফাজত করছেন। এজন্য আল্লাহ প্রতিটি কারুকাজকে, দাঁত থেকে আরম্ভ করে, জিহ্বা থেকে আরম্ভ করে, নাকের ভিতরে ছিদ্র এবং সব কিছুর ভিতর দিয়ে সব কিছুর সমন্বয়ে আল্লাহ যে একটা ব্যবস্থা করছেন এবং সিস্টেমটাকে সুচারুরূপে চালনা করছেন, আল্লাহ এটাই প্রমাণ করছেন, সুনা আল্লাহ আল্লাযী আতকানা কুল্লা শাই।
সূরা নাহলের 88 আয়াতে আল্লাহ তাআলা যেটা বলেছেন, যে দাবি করেছেন যে আল্লাহর কৌশল, আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিপুণতা এবং আল্লাহর যে শিল্প, এটা হচ্ছে নিখুঁত, চমৎকার, এখানে কেউ খুঁত আবিষ্কার করতে পারবে না। এত কোটি কোটি মানুষ, সবার ভিতরে এই সিস্টেমকে যিনি চালু করছেন, এই যে একটি কুদরত এবং একটি শক্তি, সেই শক্তি কত না মহান, কত না বিশাল, যাকে চিন্তা করে আমরা আয়ত্তে আনতে পারবো না। এত মহান স্রষ্টা তিনি আমাদের রব। আমাদের রবের এই গুণগান করার উদ্দেশ্য হলো যে মহান রব বলেছেন, তোমরা আমার গুণগান যখন করবে এবং আমার তাসবিহ পাঠ করবে, আমি যেই নিয়ামতগুলো দিয়েছি সেগুলোকে গণার চেষ্টা করবে, সেগুলোকে বুঝার চেষ্টা করবে, এর বিনিময়ে তোমাদেরকে আমি সেই নিয়ামতগুলোকে আরও বাড়িয়ে দেব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা আদায় করো, তাহলে আমি তোমাকে সেই নিয়ামতকে আরও বাড়িয়ে দেব। কিন্তু সেটাকে যদি অস্বীকার করো, তাহলে সেই নিয়ামতকে আমি তোমাদের থেকে কেড়ে নেব। এই জন্য আমাদের ভিতরে যে সিস্টেম, আমাদের ভিতরে যে প্রক্রিয়া, সেটা অনেক অনেক সুন্দর একটি প্রক্রিয়া। দাঁতের কুদরতের চিন্তার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ আমাদেরকে মহান একটি নিয়ামত দান করেছেন। দাঁত থাকতেই দাঁতের মর্যাদা দিতে হবে, দাঁতকে পরিষ্কার রাখতে হবে, সুন্নাহ অনুযায়ী দাঁতের মেসওয়াক করতে হবে এবং এই দাঁতের ভিতর দিয়েই সুন্দর করে কথা বলে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যেন তার নিয়ামতগুলোকে বুঝার, অনুধাবন করার এবং শুকরিয়া আদায়ের তাওফিক আমাদেরকে দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।